যে আন্দোলন করছে বা যে সংস্কারের কথা বলছে বিরোধী দল তাদের মতো করে করছে, তো আমরা তো আমাদের মতো করেই বলবো। আমাদের মতো বলতে জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাবে ঐক্যমত্য হয়েছে, যেগুলো যা জুলাই সনদের ঐক্যমত্য কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়ে আছে, গণভোটে যা অনুমোদিত হয়েছে, এটি আমাদের আন্দোলনের কর্মসূচি। তা আমাদের মতো করে নয়, জনগণের 5 কোটি মানুষের গণভোটে যে আন্দোলনের সুফল তারা ঐক্যমত করেছে, সেটাই আমাদের আন্দোলনের কর্মসূচি। এখানে আমাদের মতো করে কোনো ব্যাখ্যার সুযোগ নেই। বরং আমরা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে উনি ভুল বলেছেন। বরং ওনারা যে ব্যাখ্যা দিচ্ছেন জুলাই সনদ আর সংস্কারের, সেটা হচ্ছে গণভোটের রায়ের বিপরীত, গণভোটের চেতনা, গণভোটের ফলাফলের বাইরে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন। এটার সাথে জনগণের জনমতের কোনো সম্পর্ক নেই। সেকেন্ড আর একটা কি প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু? না, একটু ওই যে আমাকে যেটা প্রশ্ন করলো, এই আন্দোলনকে ওনারা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করবেন। তো ঠিক আছে, অসুবিধা নেই। গণতান্ত্রিক দেশে পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্স এবং ডেমোক্রেসিতে নিয়মতান্ত্রিক গঠনমূলক দেশের জন্য আন্দোলন বিরোধী দল তো করবে, কিন্তু সরকারি দল এটাকে মোকাবেলা করার যে ভাষা, আমরা ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তির সেই ভাষার প্রতিধ্বনি বা প্রতিচ্ছবি বা সেই সুর বা সেই কণ্ঠ তাদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি। বিএনপির মহাসচিবও খুব দুঃখের সাথে আমি বলবো, উনিও মাঝখানে একদিন ঘোষণা দিয়েছেন যে রাজপথের সে আন্দোলন উনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনারা মোকাবেলা করবেন। তো সেই মোকাবেলার অর্থ রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রীয় শক্তি, জনগণের ট্যাক্সের টাকা পয়সায় কেনা লাঠি, অস্ত্র, বন্দুক আর বাহিনী দিয়ে যদি জনগণের আন্দোলনকে আবার মোকাবেলা করার সিদ্ধান্ত বা পলিসি তারা গ্রহণ করেন, তাহলে কি পরিমাণ ভুল করবেন সেটা 24 জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে তাদেরকে আমি শিক্ষা নিতে বলব। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, কোনো বাহিনী দিয়ে জনগণের ন্যায্য কোনো আন্দোলনকে থামানো যায় না। এই ইতিহাস এই জাতির সামনে আছে। ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে কার্ড, হ্যাঁ, যে কোনো সরকার জনকল্যাণমূলক, জনবান্ধব, দারিদ্র্য বিমোচনের নানান কর্মসূচি পালন করাটা সরকারের দায়িত্ব। কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে, এটা যাচ্ছে কার কাছে? নেহায়েত দলীয় গণ্ডি সিন্ডিকেটের মধ্যে দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য এই সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন, জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন। এটি কি ডেমোক্রেসি? পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন কেন? এবং দিলেন তাও সবকটা দেখে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ, এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক নিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক খুঁজে পেলেন না। হোয়াট কাইন্ডস অফ ডেমোক্রেসি? এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধেই তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড, নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায়, তো কোনো নির্বাচন এবং জনগণের কোনো স্বার্থ কখনো নিরপেক্ষভাবে বণ্টিত হবে না। সেজন্য এই আন্দোলনকে সফল করতে হবে।